আজকের সকালটা ছিল বেশ ব্যস্ততম। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে আমার আর মর্নিং ওয়াকে যাওয়া হয়নি, কারণ সময় পাইনি। বাবানের স্কুল ছিল। শনিবারে ন্যাচারালি ওর স্কুল অফ থাকে, তবে এক্সাম চলছে বলে শনিবারেও স্কুলে যেতে হচ্ছে। বাবান যখন স্কুলে যায় বা পড়তে যায় সব সময় আমাকে বলবে, নিচে চলো গুড বাই জানানোর জন্য। তো আমি বললাম ঠিক আছে তুই যা, আমি ব্যালকানিতে গিয়ে দাঁড়াচ্ছি। বাবান স্কুলে যাওয়ার পর আমি একটু তৈরি হয়ে নিলাম, কারণ একটু যেতে হবে, বাজারে টুকটাক কেনাকাটা আছে। তো ভাবলাম যখন রেডি হয়ে গেছি তাহলে ছাদে যে বকফুল গাছটা লাগিয়েছিলাম, আপনাদের আগে একটা ভিডিও করে দেখিয়েছি, তো সেই ফুল গাছে কিছু ফুল ফুটেছে, সেটা পেরে নিয়ে আসি। কারণ আমার ফিরতে ফিরতে বেশ রোদ হয়ে যাবে, তখন ছাদে উঠতে একটু কষ্ট হবে। আর এই যে এই শিম গাছটা দেখছেন, শিম হয়েছে বেশ ভালোই, তবে সেভাবে ভিডিও করে আমি দেখাতে পারি না। মাঝে মাঝেই হনুমান এসে ফুল আর গাছের কচি কচি পাতা খেয়ে নেয় আর গাছ ছিঁড়ে দেয়। তো এই যে এই অবস্থা। তো এই যে গাছটা দেখছেন, এই হলুদ গোলাপটা এখনও অবশিষ্ট আছে। গতদিন হনুমান এসে সব গোলাপ গাছের কুড়ি ছিঁড়ে খেয়েছে, কচি কচি পাতা খেয়ে গেছে। তবে একটা দৃশ্য দেখলাম খুব সুন্দর একটা প্রজাপতি এই ফুল গাছে বসে আছে, আমি একটু ক্যাপচার করে নিলাম। আর অনেক প্রজাপতি ঘোরাঘুরি করছে, তা ওটা দেখলাম ফুলের উপর বসেছে। বাগানে ফুলের গাছ ফলের গাছ থাকলে যেমন প্রজাপতি আসে তেমন পাখিরাও আসে। মনটা তখন এই দেখে আনন্দে একদম ভরে যায়। তো দেখুন, এই দুটো যে চারা কিনেছিলাম আমি স্ট্রবেরি, তার থেকে অনেক চারা করতে পেরেছি। খুব সহজেই স্ট্রবেরি গাছের চারা তৈরি করা যায়। তবে শীতকালে যেহেতু ফল হয়, এখন বেশি পরিমাণ চারা করলে ফলের সংখ্যা সেভাবে হয়তো হবে না। তবে আমার গাছের সংখ্যা কম বলে আমি ওই দিকে অত যাচ্ছি না, যে ফল যা হয় হবে, অন্তত গাছ কিছু বেশি তৈরি হোক। বাড়ি ফিরে এসে রান্নাবান্না সেরে নিলাম, আর ভাবলাম কেউ বাড়িতে নেই, এখন ফ্রি আছি। তো গতদিন যে চারাগুলো আমি কিনেছিলাম সেগুলো কিছু কিছু টবে লাগিয়েছি, তো আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। এই যে ইনডোর প্ল্যান্টটাও লাগিয়েছি, তবে সবগুলো লাগানোর সময় হয়নি, প্রতিদিন কিছু কিছু করে লাগাই। তো এই যে প্রথম লাগিয়েছি বলে, যেহেতু ডিরেক্টলি সানলাইটে দিইনি, একটু ছায়া জায়গায় রাখতে হয় বলে ব্যালকানিতে নিয়ে এসে রেখে দিয়েছি। আর এই গোলাপ গাছগুলো সব নিচে দেব, ছাদের গাছগুলো না হলে হনুমানে খেয়ে নিচ্ছে। শীতের সিজনাল ফুলগুলো যা কিনেছি তার নাম নার্সারি থেকে আমাকে বলেছিল, তবে আমার নাম এই মুহূর্তে মনে নেই। তো ভিডিওটা এখানেই এন্ড করছি। আমার এই ছোট ছোট খুশি থাকার মুহূর্তগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর ভালো থাকবেন প্রত্যেকে।